3 থেকে 4 ঘন্টা সময় পাম্প চলে, যার কারণে আমাদের বিলম্বিত হচ্ছে আগুন নির্বাপনের কাজ। যেটা আমাদের এই আগুন নির্বাপনের সবচেয়ে একটু বেশি সমস্যা যেটা দেখা দিচ্ছে আমাদের পানি সংকট। অনেক বড় বড় গাছ আছে, এগুলো গাছের আগুন নিভাতে খুব কষ্ট হচ্ছে। আমরা এই যে অগ্নি নির্বাপন কাজ করতেছি, এই বাগানে আগুন ছাড়াই পড়তেছে বিভিন্ন জায়গায়, সেই সব নির্বাপন করা লাগতেছে। কোথাও পানি যাচ্ছে না, সেইখানে পাতা হাত দিয়ে সরায় অগ্নি নির্বাপন করতে হচ্ছে। এই রাতে আমরা 4টা ইউনিট কাজ করেছি সারা রাত। তারপরে সকালে এক টিম চলে গেছে, আর এক টিম নতুন করে ঢুকেছে, আরও একটা আসতেছে। 3 থেকে 4 কিলো ভিতরে পাইপ টানা লাগছে আমাদের। রাতেও কাজ হচ্ছে, এখনো চলতেছে। এখন পর্যন্ত আমি তো এই মুহূর্তে গেছিলাম, তার ভিতরে দেখলাম এখন আগুন জ্বলে এবং ফায়ার সার্ভিসেরা পানি দিতেছে, নিভানোর চেষ্টা করতেছে। আগুন এখনো আজকের দিন তো নিভানো লাগবে। এখন আগুন আছে, বিভিন্ন জায়গায় জ্বলতেছে, আবার নিভাইতেছে, বা বিভিন্ন জায়গায় আছে আগুন এখনো ছড়াছিল না। স্থানে স্থানে কিছু কিছু জায়গায় আগুন আছে এখনো, তবে খুব বেশি নেই। বিশেষ করে গাছের গোড়াগুলোতে আগুন আছে। আমাদের একটু সমস্যা হইল গিয়ে জোয়ার ভাটার কারণে শুধু জোয়ারের সময় পানি পাওয়া যায়, 3 থেকে 4 ঘন্টা সময় পাম্প চলে, যার কারণে আমাদের বিলম্বিত হচ্ছে আগুন নির্বাপনের কাজ। বিশেষ করে সুন্দরী গাছের গোড়াতে আগুন লাগলে গাছটা উল্টিয়ে পড়ে। বলুই গাছের সংখ্যাই বেশি, সুন্দরী নাই বললেই চলে। যেমন এই পুরা এলাকায় হয়তো 7-8টা আছে, এই 7-8টা নিয়েই আমি টেনশনে আছি। এখানে আমাদের টিম হচ্ছে গতকাল থেকে কাজ করতেছে, অল্টারনেট 24 ঘন্টা কাজ করতেছে আমাদের ইউনিট। গতকালকে যে ইউনিটটা আছে ওরা সারা রাত কাজ করছে, এবং সকালে আর একটা টিম আছে। টোটাল আমরা এখানে প্রায় 8টা থেকে 9টা ইউনিট কাজ করতেছে। এই যে আগুনের যে পরিস্থিতি, আসলে রোজা থেকে আমরা কাজ করতেছি, আমরাও খুব ক্লান্ত। এবং আমাদের যেটা একটু সমস্যা হচ্ছে, আমাদের এখান থেকে পানির সোর্স যে লাইনটা, এটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার দূরে, এবং ভাটার সময় এই নদীতে পানি থাকে না, যেটা আমাদের এই আগুন নির্বাপনের সবচেয়ে একটু বেশি সমস্যা যেটা দেখা দিচ্ছে আমাদের পানি সংকট। ভাটির সময় আমরা পানি পাচ্ছি না, জোয়ারের সময় আমরা 2 থেকে 3 ঘন্টা পানি পাচ্ছি। তা আমরা চেষ্টা করতেছি যে সর্বোচ্চটা দিয়ে আমাদের ফায়ার সার্ভিসের প্রত্যেকটা কর্মী যদিও ক্লান্ত হচ্ছে, তারপরও বাংলাদেশের এই সুন্দরবন রক্ষার্থে আমরা আপ্যায়ন চেষ্টা করতেছি যাতে দ্রুতই আগুনটা নির্বাপন করতে পারি। তবে আগুন এখন কোনো জায়গায় বড় ধরনের কোনো আগুন নেই, ছোটোখাটো অল্প জায়গায় কিছু কিছু আগুন ছড়াই আছে, এবং আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা অবশ্যই কাজ করতেছে, বন বিভাগের লোক আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতেছে। আশা করা যায় যে আগুন দ্রুত আর কি নির্বাপন হয়ে যাবে আর কি। নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখানে সুন্দরী গাছ, বড় বড় গাছের গোড়া, অনেক বড় বড় গাছ আছে, এগুলো গাছের আগুন নিভাতে খুব কষ্ট হচ্ছে। কারণ গাছ কেটে যাওয়ার রাস্তা তৈরি করে তারপরে আগুন নিভাতে হচ্ছে। আগুন চতুর্পাশ দিয়ে আমরা কেটে ব্যারিকেড দিয়ে ফেলছি, আর বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই। এই ভিতরেই আছে, টুকটাক যা কিছু জ্বলতেছে, আস্তে আস্তে ইনশাল্লাহ আজকের ভিতরে নিভাতে পারবো বলে মনে করছি।